কোন কোন ক্ষেত্রে তাবিজ কবচ মন্ত্র কোনো কার্যকারী হয় না? এর অনেকগুলি কারণ আছে, যেগুলি আপনার যদি থাকে তখন আপনি তাবিজ কবচ নিয়ে কোনো কাজ পাবেন না, বা কোনো মন্ত্রশক্তি আপনার উপরে কাজ করে না ভালো দিকগুলি যেগুলি চাইছেন সেগুলির ক্ষেত্রে। দেখা গেল আপনার জীবন অভিশপ্ত, সেক্ষেত্রে তাবিজ কবজে কোনো কাজ আপনার হবে না বা কোনো মন্ত্রে আপনার কাজ হবে না। আপনি ভাবছেন আপনার অভিশপ্ত নয়, অথচ আপনি এমন একটি কর্ম করেছেন নিজেও হয়তো বুঝতে পারেননি যে বিপরীত মানুষটা কষ্ট পেয়ে আপনাকে অভিশাপ দিয়েছেন। এরকম অনেক সময় কিন্তু হয়ে যায়। বা আপনি কাউকে ঠকিয়েছেন, সে অভিশাপ দিয়েছে, বা আপনি কারোর উপরে অত্যাচার করেছেন, সে অভিশাপ দিয়েছে, তিথি নক্ষত্রে অভিশাপ দেওয়া পড়েছে, বা সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আপনার হয়ে যে আপনার কোনো ক্ষতি হোক। তো সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে, বা আপনার আর্থিক দিকে ক্ষতি হচ্ছে, বা নানান দিকে ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে আপনি অভিশাপ খণ্ডন না করলে তাবিজ মন্ত্রে কোনো কার্যকারী হয় না। গুরুজনের ওপরে অত্যাচার করলে সেক্ষেত্রেও তাবিজ কবজে কোনো কাজ হয় না, কোনো মন্ত্রে কাজ হয় না। কোনো দেবতা আপনার ওপরে রুষ্ট আছে, দেব দৃষ্টি আছে, সেক্ষেত্রেও তাবিজ কবজ মন্ত্রে কোনো কার্যকারী হয় না। দেবতা রুষ্ট হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে। দেখা গেল আপনার বাড়িতে থান আছে, সেখানে অত্যাচার চলছে, সেক্ষেত্রে দেবতা রুষ্ট হতে পারে। বা কোনো পুজো আপনার বাড়িতে হতো, হঠাৎ করে আপনি বন্ধ করে দিয়েছেন আর করছেন না, সেক্ষেত্রে দেবতা রুষ্ট হতে পারে। বা কোনো বিষয়ে আপনি মানত করেছেন অথচ মানতটা শোধ করেননি, অনেক দিন হয়ে গেছে, সেক্ষেত্রে দেবতা রুষ্ট হতে পারে, তার ফলে আপনার নানা রকম ক্ষতি হতে পারে, এমনকি অ্যাক্সিডেন্ট বিপদ আপদও হয়ে যেতে পারে। এছাড়াও তাবিজ কবজ মন্ত্র দিলে তখন কার্যকারী হতে চায় না, অর্থাৎ দেবতারা কোনো কাজ আপনার করবে না। বান জাদুটোনা থাকলে তাবিজ কবজ মন্ত্রে কোনো কাজ করে না, তবে সেটা কাটালে কার্যকারী হয়। দেবতাদের অসন্তুষ্টির ক্ষেত্রে সেটাকে সংশোধন করলে অবশ্যই সেটা কার্যকারী হয়। তো প্রধান এই কয়েকটি কারণের জন্য কিন্তু তাবিজ কবজ মন্ত্র কার্যকারী হয় না। আরেকটি কারণ যেটি আছে, বিশ্বাসের অভাব, ভক্তির অভাব। আপনি তাবিজ নেওয়ার আগেই ভাবছেন আমার কাজ হবে না, বেকার নিচ্ছি, এগুলো কোনো কাজ করবে না। কোনো বিশ্বাস ভক্তি আপনার নেই, সেই জিনিসের প্রতি কোনো আস্থা আপনার নেই, সেক্ষেত্রে অনেক সময় তাবিজ মন্ত্রে কার্যকারী হয় না। দোনমনা করে আসছেন, দোনমনা করে তাবিজ নিচ্ছেন যে আমার এটাতে কাজ হবে না, আমি বেকার নিচ্ছি। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে ঈশ্বর তার কাজ করে না এবং তার কার্যকারী হয় না। যদি ভক্তি বিশ্বাস নিয়ে জিনিস ব্যবহার করা যায়, আমাদের যেমন পরীক্ষিত বিদ্যা, তাতে করে দেখা যায় যে সকলের যেমন কাজ হচ্ছে আপনারও কাজ হবে, যদি বিশ্বাস ভক্তি নিয়ে সেটাকে ব্যবহার করা যায়। তো বিশ্বাস ভক্তি ঈশ্বরের বিদ্যাতে, দৈব বিদ্যাতে অবশ্যই প্রয়োজন। বিশ্বাস ভক্তি ছাড়া কোনো কিছু হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো তাবিজ কবজ নিয়েছেন, কিন্তু শত্রু আপনার বারে বারে ক্ষতি করে দেওয়ার ফলে সেটা কার্যকারী হওয়ার সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় কার্যকারী হয় না। তো এই সমস্ত বিষয়গুলি থাকে। তারপরে বিধিনিষেধ থাকে, তাবিজের মন্ত্রের বিধিনিষেধ থাকে, মন্ত্রের থেকে তাবিজের বেশি বিধিনিষেধ থাকে। সেই তাবিজটা ধারণ করার কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলি পালন করতে হয়। দেখা গেল যে আপনি নিয়মগুলি পালন করছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার কার্যকারী হবে না। এবং অনেক সময় দেখা গেল গ্রহ আপনার এমন বিরূপ, প্রচণ্ডভাবে গ্রহ খারাপ, বিশেষ করে বৃহস্পতি, রবি, এই গ্রহগুলি খারাপ থাকলে তখন আর্থিক উন্নতির দিকে তাবিজ দিলেও অনেক সময় ঠিকমতো কাজ হতে চায় না। তো সব সময় নিজের কর্ম ঠিক রাখতে হবে, সত্যের পথে চলতে হবে। এগুলি চলে যদি আপনি কর্ম ঠিক রাখতে পারেন, শুভ জিনিস বা দৈব জিনিস নিলে মারাত্মক কাজ পাবেন, তাতে আপনার উপকার হবে। ঈশ্বরের শরণাপন্ন থাকবেন, তাতে অনেক বাধা অশুভ শক্তি কাটবে। ধন্যবাদ। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।